মোবাইল দিয়ে ড্রপ শিপিং করে একদিনেই 600 টাকা ইনকাম। আর এই 600 টাকা লাইভ প্রুফ আপনাদের সামনেই আমি বিকাশ বা নগদে উত্তোলন করে দেখাবো আজকের এই ভিডিওতে। সো প্রিয় দর্শক, আপনি যদি আমার মতো ঘরে বসে ড্রপ শিপিং করে ইনকাম করতে চান এবং আপনার ইনকামের টাকা কীভাবে বিকাশ বা নগদে উত্তোলন করবেন এবং এই অ্যাপসের ভিতর কীভাবে এক্স্যাক্টলি কাজ করে আপনি ইনকামটা করবেন, তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। সো আশা করি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো অনলাইন কাজ মূল ভিডিওতে চলে যায়। আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন আমার মূল ব্যালেন্স আছে হলো 611 টাকা এবং এই 610 টাকা আমি আপনাদের উত্তোলন করে দেখাবো জাস্ট এই মাত্রই। তো টাকাটা উত্তোলন করার জন্য শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের মূল ব্যালেন্স দেখতে পাচ্ছেন 611 টাকা এবং টাকাটা উত্তোলন করার জন্য উপরের দিকে অনেকগুলো টুলস আছে, এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেবো। থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইন্টারফেস শো করেছে। তো টাকাটা উত্তোলন করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট এবং টাকা উত্তোলন নামে একটা অপশন আছে। জাস্ট এখান থেকে আমরা টাকা উত্তোলন অপশনে ক্লিক করে দেবো। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন টাকা উত্তোলন করুন, এটার উপর শুধু একবার ক্লিক করে দেবো। এটার উপর যখনই আমরা একবার ক্লিক করে দেবো তারপর নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন টাকা উত্তোলন করুন নামে আরও একটা কিন্তু অপশন শো করেছে। তো আমি জাস্ট এখান থেকে টাকা উত্তোলন করুন এটার উপর শুধু আরেকবার ক্লিক করে দিলাম। এটার উপর যখন ক্লিক করে দেবো তারপর নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন টাকা উত্তোলন করুন, এখানে বিকাশে ইনস্ট্যান্ট পেমেন্ট সাময়িকভাবে বন্ধ রয়েছে। অনুগ্রহ করে বিকাশে রেগুলার পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন এবং কোনো চার্জ ছাড়াই দ্রুত পেমেন্ট পেয়ে যাবেন। তবে নগদ ইনস্ট্যান্ট পেমেন্ট চালু রয়েছে, শুধুমাত্র 5 টাকা চার্জ কাটবে নগদ ইনস্ট্যান্ট পেমেন্ট যদি আমি এখান থেকে এইমাত্র করি। তো আমি আপনাদের সরাসরি নগদে পেমেন্টটা নিয়ে আপনাদের লাইভ প্রুফ দেখাই। তো সেটা করার জন্য অ্যাকাউন্ট সিলেক্ট করুন, উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করুন। জাস্ট এখান থেকে এই টুলসে ক্লিক করার পর এখানে বিকাশ বা নগদ নাম্বার আমার অলরেডি সেট করা আছে। আমি এখান থেকে নগদ নাম্বারটা সিলেক্ট করে দিলাম। তো আমার নগদ নাম্বারটা সেট হয়ে গেলে দেওয়ার পরে নিচে থেকে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ এখানে দিন। এখানে জাস্ট আমি কয়শো টাকা উইথড্র করবো তত টাকা এখানে সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে 610 টাকা দেবো। জাস্ট এখান থেকে 610 টাকা সিলেক্ট করে দিলাম। তারপর নিচে থেকে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট পেমেন্ট এবং রেগুলার পেমেন্ট। তো আমি যদি এখান থেকে রেগুলার পেমেন্ট নেই তাহলে কিন্তু আমার পেমেন্টটা আসতে দেরি হবে। আমি এখান থেকে 5 টাকা চার্জ দেবো এবং 5 টাকা চার্জ কাটবে। এখান থেকে 610 টাকা উইথড্র করলে উত্তোলনের ধরন সিলেক্ট করে নামে একটা অপশন আছে, এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট আমি সিলেক্ট করে দিলাম। ইনস্ট্যান্ট পেমেন্টে আমার এখানে 5 টাকা চার্জ কাটবে দেখতে পাচ্ছেন। তো 5 টাকা চার্জ কাটুক তবুও আমি এখান থেকে জাস্ট সাথে সাথেই কিন্তু আমার পেমেন্টটা কিন্তু উত্তোলন করে নিতে পারবো। আমার মেইন ব্যালেন্স কিন্তু 611 টাকা আছে। আপনারা যদি উপরের দিকে ফলো করেন এখানে দেখতে পাচ্ছেন। তো টাকাটা উত্তোলন করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে কত টাকার আমার অ্যাকাউন্টে থাকে। তো এখন টাকাটা উত্তোলন করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা বাটন আছে। জাস্ট এই সাবমিট বাটনে শুধু একবার আমাকে ক্লিক করতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন। জাস্ট এই সাবমিট বাটনে শুধু আমি একবার ক্লিক করে দিলাম। তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ধন্যবাদ, রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে। এই রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কত টাকা আগে উত্তোলন করেছিলাম তার সম্পূর্ণ ডিটেলসটাও কিন্তু এখানে শো করেছে। তো এখন যদি আপনারা আমার স্ক্রিনের ব্যালেন্সটা দেখেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু নগদ থেকে আমাকে দেখতে পাচ্ছেন নগদ থেকে কিন্তু অলরেডি আমাকে কিন্তু মেসেজ দিয়ে দিল আমাদের 610 টাকা বা এখানে কিন্তু রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ অ্যামাউন্ট 605 টাকা। বলেছিলাম না আমাদের 5 টাকা চার্জ কাটবে, দেখতে পাচ্ছেন আমাদের 600 টাকা কিন্তু অ্যাকাউন্টে যোগ হয়ে গেল। এবং আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্স রয়েছে মাত্র 1 টাকা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ঘরে বসে ড্রপ শিপিং করে টাকা ইনকাম করা সম্ভব। তো চলুন এখন আমি আপনাদের সরাসরি দেখাবো যে অ্যাপসটার ভিতর কীভাবে আপনাকে কাজ করতে হবে এবং এক্স্যাক্টলি অ্যাপসটার ভিতর কীভাবে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তার সম্পূর্ণ প্রসেসটা এখন আমি আপনাদের দেখাবো। তো আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করে দিলাম। হোমে চলে আসার পর দেখতে পাচ্ছি এখানে শপ পেজ বেরি নামে একটা কিন্তু অ্যাপ্লিকেশনের ভিতরে আমি আসি এবং এখানে দেখতে পাচ্ছেন সকল প্রোডাক্ট নামে একটা অপশন আছে। জাস্ট এই সকল প্রোডাক্টে যদি আমি ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পোশাকের কিন্তু প্রোডাক্ট রয়েছে। এখানে কিন্তু আপনারা এখানে হাজার হাজার প্রোডাক্ট কিন্তু রয়েছে। তো আপনাদের কাজ হলো ড্রপ শিপিং, অর্থাৎ এখানে আপনাকে সোশ্যাল মিডিয়া এই ছবিগুলো ডাউনলোড করে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার এক্স্যাক্টলি নিয়মটা কি এবং অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তার সম্পূর্ণ প্রসেসটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট ওই ভিডিওটা দেখে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে অবশ্যই একটা সেলার কোড ব্যবহার করতে হবে। সেই সেলার কোডটা আপনারা ওই স্ক্রিনে দেখতে পারবেন বা আমি আপনাদের এখানেও স্ক্রিনে দেখিয়ে নিতেছি। জাস্ট এই সেলার কোডটা আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় ব্যবহার করবেন। অ্যাকাউন্টটা খোলার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, সেম টু সেম আমি যে প্রসেসটা আপনাদের দেখাচ্ছি এবং যে ইন্টারফেসে আমি এখন আসি। অ্যাকাউন্টটা খোলার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এরকম ইন্টারফেসটা দেখার পর আপনি যে কাজটা করবেন এখান থেকে সকল প্রোডাক্ট নামে একটা অপশন এখানে দেখতে পাবেন। অ্যাকাউন্টটা খোলার পর নিয়ে কিন্তু আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। আর এই অ্যাকাউন্টটা খুলতে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা বা কোনো ধরনের ডিপোজিট আপনাকে করতে হবে না, একদমই ফ্রিতে কিন্তু অ্যাকাউন্টটা খোলা যায়। তো অ্যাকাউন্টটা খোলার পর এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে সকল প্রোডাক্টে ক্লিক করে দেবেন। সকল প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাবেন, হাজার হাজার প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে, ছেলে মেয়ে আর কি সব ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনাকে যে কাজটা করতে হবে আপনার একটা ফেসবুক আইডি লাগবে বা আপনার একটা ফেসবুক পেজ লাগবে। জাস্ট সেই ফেসবুক পেজে আপনাকে এখান থেকে ছবিগুলো ডাউনলোড করে সেখানে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিংটা কীভাবে করবেন সেই প্রসেসটাই দেখাই। তো শুরুতে এখানে জাস্ট আমি এখান থেকে পাঞ্জাবির উপর ক্লিক করে দিলাম। পাঞ্জাবির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পাঞ্জাবি রয়েছে, মেয়েদের থ্রি পিস সহ আর অন্যান্য কিন্তু এখানে পোশাকগুলো দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের কতগুলো পোশাক রয়েছে। জাস্ট আমি এখান থেকে থ্রি পিসে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে থ্রি পিস কতগুলো প্রোডাক্ট রয়েছে, এখানে কিন্তু পোশাকের ডিটেলস সহকারে সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু দেওয়া আছে। জাস্ট আমি এখান থেকে
থেকে একটা থ্রি পিস এখান থেকে একটা ওপেন করে নিলাম। আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন। তো যখনই আপনি এই ছবিটা ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে বা আপনার ফেসবুক মার্কেট প্লেসে আপনি আপলোড করবেন, তারপর কী হবে, সেই ছবিটা দেখে অনেকেই আপনাকে কিন্তু ইনবক্স করবে বা আপনার সাথে যোগাযোগ করে এই থ্রি পিসটা কিন্তু নেওয়ার চেষ্টা করবে। তো আপনাকে যে কাজটা করতে হবে, তার কাছে এই থ্রি পিসটা আপনাকে কিন্তু সেল করতে হবে। তো সেল করার নিয়মটা হলো সেটা, এখানে দেখতে পাচ্ছেন প্রাইস কত দেওয়া আছে, 1590 টাকা, এবং এখানে দেখতে পাচ্ছেন স্টক আছে, মানে এই প্রোডাক্টটা বর্তমান সময়ে কোম্পানিতে রয়েছে। আপনি জাস্ট এই প্রোডাক্টটা কিন্তু যে কোনো কারোর কাছে বিক্রি করতে পারবেন। এই 1590 টাকার উপরে আপনি যত টাকা বাড়িয়ে তার কাছে সেল দিতে পারবেন, তত টাকা কিন্তু আপনার নিজের প্রফিট হয়ে যাবে, এবং সেই প্রফিটের টাকা কিন্তু উপরের দিকে এখানে কিন্তু ব্যালেন্সে কিন্তু যোগ হয়ে যাবে। যেমনটা আমি শুরুতে আপনাদের ব্যালেন্স উইথড্র করে দেখালাম। তো আপনি চাইলে কিন্তু আপনার কাস্টমারকে সরাসরি কিন্তু এখানে ইউটিউবের লিঙ্ক দেখাতে পারবেন, এবং এই থ্রি পিসটা কেমন হবে তাকে কিন্তু আপনি বলতে পারবেন যে এটা এই ধরনের হবে, এটার ভিডিও আছে, আমাদের কাছে ছবি আছে, এবং এই থ্রি পিসটা অনেক ভালো হবে। নিচের দিকে তার বিস্তারিত দেওয়া আছে, এবং কোয়ালিটি সম্পর্কে তার সম্পূর্ণ বিবরণ এখানে দেওয়া আছে, কতগুলো সাইজ পাবেন। তো এখন আপনি যে কাজটা করবেন, এই ছবিগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন ফেসবুকে বা পেজে আপলোড করার জন্য। তো কীভাবে আপলোড করবেন আমি সেই প্রসেসটাই দেখাচ্ছি। তো আপলোড করার নিয়মটা হলো, এখান থেকে জাস্ট আপনি 4-5টা ছবি একইভাবে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে 4টা ছবি ডাউনলোড করে নিলাম। এইভাবে আপনিও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন বিবরণ দেওয়া আছে, কাপড়টার এখানে থ্রি পিসের বিবরণ দেওয়া আছে। আপনি জাস্ট এই বিবরণটা এখানে কপি করে নেবেন। এই লেখাগুলো কপি করা হয়ে গেলে আপনি জাস্ট এখানে প্রাইসটা দেখে নেবেন যে এখানে প্রাইসটা কত দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 1590 টাকা কিন্তু এই থ্রি পিসের দাম দেওয়া আছে। ফুল সেট একদম জামা থেকে শুরু করে আর কি, এটার ফুল সেটের দাম হলো কিন্তু 1590 টাকা কোম্পানি এখানে রেট দিয়েছে। এই টাকার উপরে আপনি যত টাকা বাড়িয়ে কাস্টমারের কাছে সেল দিতে পারবেন, তত টাকা কিন্তু আপনার নিজের প্রফিট, অর্থাৎ নিজের কিন্তু লাভ হবে। তো এখন আপনি যে কাজটা করবেন, এই ছবিটা নিয়ে মার্কেটিং করার জন্য আপনি চলে যাবেন আপনাদের ফোনে থাকা, আপনি আপনার ফেসবুক অ্যাপটা ওপেন করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলস রয়েছে, বা উপরের দিকে এখানে আপনি মার্কেটিং নামে একটা অপশন দেখতে পাবেন। জাস্ট এই মার্কেটিং আমি ক্লিক করে দিলাম। তো এই মার্কেটিং টুলসটা যদি আপনার না থাকে, জাস্ট আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন, করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলস রয়েছে। এখান থেকে মার্কেট প্লেস অপশনটার উপর ক্লিক করে দেবেন। মার্কেট প্লেসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কতজন কিন্তু কত প্রোডাক্ট কিন্তু এখানে আপলোড করেছে। তো মূল কথা আছে, আমি এখানে প্রোডাক্ট আপলোড করেছি, আপনি কীভাবে আপলোড করে মার্কেটিংটা করবেন। তো সেটা করার জন্য জাস্ট আপনি উপরের দিকে এখানে মার্কেট প্লেসে চলে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, একটা হলো সেল আর একটা হলো ক্যাটাগরি। তো আপনি এখানে জাস্ট এই যে সেল যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটার উপর শুধু একবার ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর এখানে কয়েকটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে উপরের দিকে আইটেম অপশনটা সিলেক্ট করবেন। আপনি যেহেতু প্রোডাক্ট আপলোড করবেন তাই উপরের দিকে আইটেম, আর এখানে কিন্তু লোগো দেওয়া আছে, জাস্ট আপনি অপশনগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কি অপশন। তো আমি এখানে আইটেম অপশনের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস কিন্তু ওপেন হয়ে গেল। এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি এইমাত্র যে ছবিগুলো আপনি ডাউনলোড করেন এখানে সবগুলোই দেখতে পারবেন। তো আমি এখান থেকে সবগুলো ছবি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, প্রাইস, ক্যাটাগরি, কন্ডিশন, ডেসক্রিপশন, এখানে এই কয়টা ইনফরমেশন আপনাকে দিতে হবে। তো শুরুতে আপনি যে কাজটা করবেন, থ্রি পিসের যে বিবরণটা আপনি এখানে কপি করেছিলেন, সেই কপি করা লেখাগুলো এখানে আপনি পাস্ট করে দেবেন। পাস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো কিন্তু চলে আসলো। এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা টাইটেল শো করেছে, জাস্ট এই টাইটেলটা আপনি এখান থেকে কপি করে নেবেন। আবারও কপি করা হয়ে গেলে উপরের দিকে যে টাইটেল লেখাটা আছে এটার উপর জাস্ট এই টাইটেলটা আপনি পাস্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে প্রাইস অপশনটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা প্রাইজের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটা টেকনিক অবলম্বন করবেন, সেটা হলো ওখানে প্রাইস দেওয়া ছিল 1590। আপনি এখানে যে কাজটা করবেন, প্রাইসটা কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পোস্টের উপর মানুষ ক্লিক করে আপনার কাছ থেকে কিন্তু পোশাকের দামটা কিন্তু জানার চেষ্টা করবে। তো আমি এখানে পোশাকের দাম দেবো হলো 18 টাকা বা 180 টাকা দিলাম। 180 টাকা দিলাম মানে হলো এটা হলো 180, মানে হলো এখানে আমি প্রোডাক্টের দামটা ধরে নেব, সেটা হলো 1800 টাকা। ওখানে হলো আমার প্রাইস দেওয়া ছিল কত, 1590 টাকা। আমি এখানে যে প্রাইজের সিক্রেট, অর্থাৎ একটা সিক্রেট কিন্তু এখানে একটা কাজ করলাম, সেটা হলো 180 টাকায় প্রাইস দিলাম। তো যখন তারা আমাকে নক দেবে বা কাস্টমার আমাকে নক দেবে, তখন আমি কিন্তু তাদের কাছে 1800 টাকা চাইবো, অর্থাৎ এই প্রোডাক্টের কিন্তু অরিজিনাল দামটা কিন্তু তাদের সাথে তখন শেয়ার করব। তো প্রাইস কম দেওয়ার কারণ হলো ফেসবুকে এই পোস্টটা কিন্তু তাড়াতাড়ি ভাইরাল করে দেবে, এবং এই কম টাকার প্রাইসের জন্য কিন্তু সবাই এই পোস্টটার উপর ক্লিক করে দেবে। আশা করি আপনারা সিক্রেট জিনিসটা বুঝতে পেরেছেন। তো প্রাইসটা দেওয়া হয়ে গেলে নিচে দিকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নামে একটা অপশন আছে, জাস্ট এখানে অটোমেটিক কিন্তু এই আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। যেহেতু এটা একটা থ্রি পিস, তাই এখানে দেখতে পাচ্ছেন ওমেন ড্রেস নামে একটা অপশন কিন্তু চলে আসছে। তো এরপর আপনি যে কাজটা করবেন, নিচের দিকে চলে আসবেন, আসার পর এখান থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে অনেকগুলো ইন্টারফেস শো করবে। নেওয়ার পর গুরুত্বপূর্ণ আরেকটা যে বিষয় হলো এসিবিলিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এবিলিটি, জাস্ট এই অপশনটার উপর ক্লিক করে আপনি নিচের দিকে ইনস্টকে ক্লিক করে দেবেন। যদি আপনি একটা প্রোডাক্ট আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে এখানে সিঙ্গেল অপশনটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি 4-5টা প্রোডাক্ট সিলেক্ট করেছি, তাই এখানে ইনস্টক দিয়ে দিলাম। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অফার, শিপিং এবং পাবলিক মিটার, জাস্ট এই দুইটা আপনি এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দিলে আপনার আপনার যে ফেসবুকে পোস্টটা করতেছেন এটা খুবই ভালো পরিমাণে রিচ পাবে। তো এই তথ্যগুলো আপনাকে সম্পূর্ণভাবে দিতে হবে। তারপর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমরা দিই না, সেটা হলো কন্ডিশন। এখানে জাস্ট এই কন্ডিশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজ লাইক নিউ, মানে আপনার প্রোডাক্টটা যদি একদমই নতুন হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে নিউ দেবেন। তো আমার প্রোডাক্টটা যেহেতু একদমই নতুন, তাই এখানে নিউ দিলাম। তো প্রাইসের ক্ষেত্রে আপনারা অবশ্যই টেকনিকটা অবলম্বন করবেন, তাহলে অনেক আপনারা ভিজিটর বা কাস্টমার পেয়ে যাবেন। এরপর যে কাজটা করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে জাস্ট পাবলিকে আরেকবার ক্লিক করে দেবেন।
পাবলিকে ক্লিক করে দিলে কিন্তু আমার মতো আপনাদের কিন্তু পোস্টটা কিন্তু করা হয়ে যাবে মার্কেট প্লেসে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে যখন আপনি নিয়মিত পোস্ট করবেন, তারপর সেই পোস্টগুলো কিন্তু এইভাবে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কিন্তু পোস্ট এখানে শো করেছে। এখানে কিন্তু মানুষের কিন্তু এইভাবে কিন্তু পোস্ট করতে থাকে। তো আপনি একের পর এক পোস্ট করার পর আপনারও কিন্তু এখানে ছবিগুলো শো করবে এইভাবে। তখন আপনার কাছেও কিন্তু অনেক কাস্টমার বা মানুষ কিন্তু নক দেবে আপনার কাছে এই পোশাকগুলো নেওয়ার জন্য। এবং এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো, এখানে উপরে শার্টটা দেখতে পাচ্ছেন ক্রয় করা আছে 460 টাকা এবং বিক্রয় করেছি আমি 600 টাকায়। প্রফিট হয়েছে 140 টাকা এবং প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ডেলিভারি আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি। এবং নিচের দিকে একইভাবে দেখতে পাচ্ছেন কতগুলো শার্ট প্যান্ট এবং কম্বো সেট কিন্তু আমি ডেলিভারি দিয়েছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনার কাছে যদি কাস্টমার আসার পর যদি আপনিও ডেলিভারি দিতে চান, তাহলে কীভাবে আপনি ডেলিভারিটা দিবেন বা তার কাছে কীভাবে অর্ডারটা আপনি দেবেন। তো অর্ডার দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, কাস্টমারের কিন্তু থানা, জেলা, নাম, ঠিকানা সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আগেই তার কাছ থেকে নিতে হবে। তো কাস্টমারের কাছে অর্ডার ডেলিভারি দেওয়ার জন্য আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন জিনিসটা কাস্টমারের কাছে সেল করবেন। তো যেমন আমি এখান থেকে একটা পাঞ্জাবি কাস্টমারের কাছে সেল দেবো, সেই জন্য আমি এখান থেকে একটা পাঞ্জাবি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেব। তো উদাহরণস্বরূপ আমি এই পাঞ্জাবিটা একটা কাস্টমারের কাছে সেল দেবো। তো পাঞ্জাবিটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পাঞ্জাবির সাইজ কিন্তু রয়েছে এবং পরিমাণ এবং বিক্রয় মূল্য এখানে কিন্তু অপশনগুলো শো করবে। তো আপনি যে কাজটা করবেন, কাস্টমারের কাছ থেকে আগে জিজ্ঞাসা করে নেবেন যে কাস্টমারের থানা, জেলা, নাম, ঠিকানা এবং সে কোন সাইজটা নেবে। অবশ্যই তার কাছ থেকে তাদের ফোন নাম্বারটাও কিন্তু নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন, কাস্টমারদের সাইজটা নিতে চাইবে সেই সাইজটা এখানে সিলেক্ট করবেন। তো যেমন কাস্টমার এম সাইজটা নেবে, এমটা দিলেন। তারপর এখানে পরিমাণ দেওয়া আছে 1 পিস। আপনার কাস্টমার যদি 2, 3 বা 5 পিস নেয়, তাহলে এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমার 1 পিস নেবে, 1 পিসে দিয়ে দিলাম। 1 পিস দেওয়ার পর এখানে বিক্রয় মূল্য, এখানে দেখতে পাচ্ছেন এই বিক্রয় মূল্যটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই প্রাইসটার দাম কত দেওয়া আছে, 530 টাকা। আপনি কাস্টমারের কাছে কত টাকায় সেল দিয়েছেন, 500 টাকা, 530-এর কিন্তু উপরে আপনাকে সেল দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি ধরে নিলাম আমার কাছে এই পাঞ্জাবিটা কাস্টমার 600 টাকায় নিয়েছে, তাই আমি এখান থেকে যে কাজটা করবো, এখানে বিক্রয় মূল্যের জায়গায় 600 টাকা সিলেক্ট করে দেবো। তো 600 দেওয়ার পর এখানে সাইজটা অবশ্যই দেখে নেবেন কাস্টমার সঠিক সাইজটা আপনার কাছে অর্ডার করেছে কিনা। অবশ্যই এখানে সাইজটা ওখানে শিওর হয়নি, এখানে আপনি সাইজটা সিলেক্ট করে দেবেন। সাইজটা দেওয়ার পর এখানে 1 পিসটা সেটাও সিলেক্ট করে দেবেন। এবং এখানে গুরুত্বপূর্ণ দেখবেন যে এই প্রোডাক্টটা এখানে স্টক আছে কিনা। যদি এখানে স্টক আছে, এখানে লেখা থাকবে যে স্টক আছে। এবং ভেরিফাইড প্রোডাক্টগুলো সবসময় আপনারা কাস্টমারের কাছে সেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রোডাক্টগুলো কাস্টমার ভালো পাবে এবং আপনারও কিন্তু ভালো টাকা প্রফিট হবে অ্যাপসটার মাধ্যমে। তো এখনও এখান থেকে বিক্রয় মূল্য দেওয়ার পর নিচে থেকে দেখতে পাচ্ছেন অর্ডার তালিকা অ্যাড করুন, জাস্ট এটার উপর একবার ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অর্ডার করুন নামে একটা অপশন আছে, জাস্ট অর্ডার করে নিয়ে ক্লিক করে দেবেন। তো একই কাস্টমারের কাছে আপনি যদি আরও প্রোডাক্ট ডেলিভারি দিতে চান, তাহলে এখান থেকে সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করে আপনি আরও প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারেন। একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা একই কাস্টমারের কাছে কিন্তু 3টা প্রোডাক্ট সর্বোচ্চ কিন্তু ডেলিভারি দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি যেহেতু একটা ডেলিভারি দেবো, তাই এখান থেকে অর্ডার করুন অপশানে ক্লিক করে দিলাম। একটা সিলেক্ট করা থাকলো। তারপর এখানে গুরুত্বপূর্ণ একটা শর্তসমূহ আছে, সেটা হলো নতুন সেলারদের ক্ষেত্রে প্রথম 2টি অর্ডারের ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে অবশ্যই অগ্রিম কিন্তু প্রদান করতে হবে। তো যখনই আপনার 2টা ডেলিভারি চার্জ কিন্তু ডেলিভারি দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু আপনার কাছ থেকে আর কোনো ডেলিভারি চার্জ কিন্তু অগ্রিম প্রদান করা হবে না। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে প্রথম 2টা ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে অবশ্যই অগ্রিম প্রদান করে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে। তো আপনি যে কাজটা করবেন, আপনি যার কাছটা অর্ডারটা ডেলিভারি দেবেন তার কাছ থেকে প্রথমেই ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে নেবেন। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হলে 70 টাকা এবং ঢাকার বাইরে কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে 120 টাকা। তো যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন, তাহলে এখান থেকে জাস্ট হ্যাঁ আমি রাজি আছি এটার উপর একবার ক্লিক করে দেবেন। তারপর আপনি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ নেওয়ার পর এখানে নিচের দিকে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার আগে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে এবং কাস্টমারের নাম, কাস্টমারের থানা, জেলা এখানে অপশনগুলো দেওয়া আছে। এবং কাস্টমার কোথা থেকে প্রোডাক্টটা হাতে নেবে বা কোন জায়গা থেকে প্রোডাক্টটা হাতে নেবে সেই ঠিকানা এখানে কিন্তু আপনাকে দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন কুরিয়ার চার্জ দেওয়া ছিল 120 টাকা। আপনার কাস্টমার যদি ঢাকার ভিতরে থাকে এবং সেখানে যদি প্রোডাক্টটা তার কাছে পৌঁছাতে চান, তাহলে কিন্তু 70 টাকা তার কাছ থেকে ডেলিভারি নিতে হবে। তো আপনি যদি একদমই নতুন হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে প্রথম 2টা ডেলিভারি চার্জ কিন্তু অগ্রিম প্রদান করতে হবে। তো আমার যেহেতু অলরেডি 10-12টা অর্ডার আমি ডেলিভারি কমপ্লিট করেছি, তাই এখানে দেখতে পাচ্ছেন অর্ডার কনফার্ম করুন নামে একটা অপশন শো করেছে। তো আমার কিন্তু কোনো ধরনের অগ্রিম এখন টাকা পয়সা নিতে হবে না, জাস্ট আমি যে কোনো কাস্টমারের কাছে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে, অর্থাৎ একদমই ফুল ক্যাশ অন ডেলিভারিতে তার কাছে কিন্তু আমি প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো। সো এটা হলো কিন্তু সুবিধা। আপনাদের অবশ্যই প্রথম 2টা ডেলিভারি চার্জ কাস্টমারের কাছ থেকে কিন্তু অর্ডার কনফার্ম করতে হলে তাদের কাছ থেকে নেবেন। নেওয়ার পর আপনি এখানে তাদের ইনফরমেশন দিয়ে অর্ডারটা ডেলিভারি দেবে। তো ডেলিভারি দেওয়ার পর কিন্তু 3 থেকে 4 দিন সময় লাগে। তারপর অটোমেটিক কিন্তু তার ঠিকানায় কিন্তু প্রোডাক্ট পৌঁছে যায় এবং তারপর সেখানকার ডেলিভারি ম্যান কিন্তু তার কাছে প্রোডাক্টটা পৌঁছে দিয়ে সেখানে কিন্তু তার কাছ থেকে কিন্তু টাকা নিয়ে আসে। এবং তার কাছ থেকে টাকা নেওয়ার পর একদিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে এখানে আপনার প্রফিটের টাকাটা কিন্তু শো করবে। আপনি অ্যাপসটার ভিতর টাকা উত্তোলন করার জন্য নিচে থেকে দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে, হলো অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, জাস্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টের ধরন নাম্বার সেট করুন। এখানে আপনি সিলেক্ট ওয়ানে ক্লিক করে এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি বিকাশে টাকা নেবেন না নগদে।
তো যদি আপনি বিকাশে নেন, বিকাশটা সিলেক্ট করবেন। বিকাশ সিলেক্ট করার পর এখানে আপনি জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। আপনার নাম্বারটা দিবেন, আপনি যে নাম্বারে বিকাশ খোলা আছে সেই নাম্বারটা দেওয়ার পর এখানে সেভ করে নামে একটা অপশানে সেভ দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সেভ হয়ে যাবে। যেমন আমরা অলরেডি দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু বিকাশ এবং নগদ নাম্বার কিন্তু সেভ করা রয়েছে। তো তারপর যখন আপনার ডেলিভারিগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি যে কাজটা করবেন, এখানে উপরের দিকে আপনার ব্যালেন্স কিন্তু শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এখানে ডেলিভারি আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা ফলো করুন। তো অর্ডার কনফার্ম করার 3 থেকে 4 দিনের মধ্যে কাস্টমারের এলাকায় কিন্তু ডেলিভারি ম্যান চলে গিয়ে সেখানে কিন্তু তার প্রোডাক্টটা কিন্তু হাতে পৌঁছে দিয়ে আসবে এবং তার কাছ থেকে টাকা নিয়ে আপনার কমিশনের টাকা কিন্তু আপনার অ্যাপসের মধ্যে দিয়ে দিবে। তারপর আপনি টাকাটা উত্তোলন করে নিতে পারবেন। সো এই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।